শীত তো জমিয়ে পড়েছে, কিন্তু শীতের জন্য কি স্টাইল করা বন্ধ থাকবে? তো সেই জন্যই আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব গড়িয়াহাটে। সো লেটস গো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ দ্য চ্যানেল। আজকে আমি মাইকটা আনতে ভুলে গেছি, তো আমার গলার আওয়াজ হয়তো তোমরা একটু কম শুনতে পাবে এত ক্যাভাসের মধ্যে। তো আজকে আমরা যাচ্ছি গড়িয়াহাটে। কে যাচ্ছি? দিদির একটা খুব ছোটোবেলার ফ্রেন্ড, ও আমার দিদির মতোই হয়ে গেছে, ওকে আমি অনেক ছোটো থেকে চিনি, রাজশ্রীদি আর আমি। তো আমরা তিনজন মিলে, আমাদের বেরোনোর কথা ছিল 12টার সময়, বাট এখন অলরেডি বেজে গেছে 1:05, 1:06 বেজে গেছে। তো আমরা দেখা করবো ফার্স্টে বাগুইহাটিতে, ওখান থেকে বাস ধরবো। তো কখন গিয়ে পৌঁছবো জানি না। সো স্টে টিউনড উইথ দ্য ব্লগ। হাই, দাঁড়া বল আমাদের ব্লগে নতুন এক হাই। এটাই হচ্ছে রাজশ্রী, যার কথা আমি বলছিলাম তোমাদের। মুখটা নরমাল না এরকম? একটা ঠিকই তো করে রেখেছে। চল স্টার্ট করি, এখান থেকেই করবো তাই তো। বাস থেকে আমাদের নামিয়ে দিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় বা আদি অক্ষয়ায়ন কো লেখা এই যে ব্রিজটার একদম কাছে। গড়িয়াহাটের রাস্তাঘাট কিন্তু আমি অতটাও ভালো করে চিনি না। এই যে দিদিটা দেখছো রাজশ্রীদি, ওর শ্বশুরবাড়ি এখানেই, তো ওই আমাদেরকে ভালো ডিরেকশন দিয়ে নিয়ে যাচ্ছিল। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম এখান থেকেই শপিং শুরু করব, তারপর আমরা একটু প্লটিং করে ডিসাইড করলাম আমরা ফার্স্টে মুরলীধর গার্লস কলেজের সামনে থেকে আমাদের শপিংটা স্টার্ট করব। তো আমরা এইদিকে রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের মেট্রোটাও ধরে ফেলতে পারবো। তো আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি, আর ওই রাস্তায় যেতে যেতে দেখলাম প্রচুর বেড কভারের দোকান। কি বলবো, যেরকম বেড কভার জাস্ট আমার পছন্দ সেরকমই বেডশিট ওখানে ভর্তি ছিল। বাট যেহেতু বেডশিট আমার প্রচুর আছে, তো এই জন্য আর ওইদিকে আমি যাইনি। তো রাস্তায় যেতে দেখলাম একটা ব্লাউজের খুব বড় দোকান, খুব সুন্দর সুন্দর ব্লাউজ ছিল এখানে। এই যে রিলায়েন্স দেখছো, রিলায়েন্স ট্রেন্ডস ছিল ওখানে একটা, ঠিক তার পাশেই ছিল এই ব্লাউজের দোকানটা। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার যেহেতু কিছু কেনার ছিল না, তো আবার আমরা সোজা হেঁটে গেছি। এই রাস্তা ধরে যেতে যেতে দেখলাম 350, 150, 200, ইভেন 50 রুপিজেরও প্রচুর সোয়েটারের স্টল ছিল। তো আমরা স্টার্ট করলাম আমাদের শপিং ফ্রম মুরলীধর গার্লস কলেজের এই গলিটা থেকে। তো আমরা এইটা লাস্ট আমার মনে হয় স্টল, তারপর আমরা সোজা ওদিকে যাবো। যেহেতু আমরা মেট্রোতে উঠবো, তো আমরা একদম ওদিকটা থেকে, মানে একদম ওই আদি ঢাকেশ্বরী ওদিকে শেষ করে দেন মেট্রোতে উঠে যাবো। সো চলো এখান থেকে স্টার্ট করি, এখান থেকে আমি ভয়েস ওভারই দেবো। সো স্টে টিউনড। আমরা এখন মুরলীধর গার্লস কলেজের দুটো পাশে যে গলি আছে ওখান থেকেই নিজেদের শপিংটা স্টার্ট করলাম। এখানে 350, 150, 200, 50 রুপিজেরও প্রচুর স্টল ছিল। যদিও আমি বলবো 50 রুপিস থেকে না কেনাটাই বেটার। আর গড়িয়াহাট থেকে তোমরা যে কোনো জিনিস নাও না কেন একটু ভালো করে চেক করে নেবে। অনেক সময় অনেক ইউজড জামা কাপড়ও থাকে, তো কোয়ালিটিও খারাপ থাকে, কিছু কিছু জামা কাপড়ের মেটেরিয়ালও খারাপ থাকে। এরপর ওই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা আরেকটা স্টল দেখলাম, যেখানে বেশ ডেনিম জ্যাকেট পাওয়া যাচ্ছিল 200-এ। আর এই 100-এর স্টলটাও কিন্তু বেশ সুন্দর সুন্দর পুলোভার্স বা সোয়েট শার্টস পাওয়া যাচ্ছিল, আর টপসও পাওয়া যাচ্ছিল খুব সুন্দর। আমার তো এই সোয়েট শার্টটা খুব পছন্দ হয়েছিল, যদিও কোয়ালিটি অতটা আমার টপ নচ লাগেনি বলে আমি আর নিইনি। এরপর সোজা হাঁটতে হাঁটতে আমরা আবার কিছু দোকান দেখলাম 150, 200-এর। আর এই রাস্তাটা ধরেই একটা বেশ সুন্দর কোটের দোকানও আমরা দেখলাম, যেখানে তোমরা লং ব্ল্যাক বেশ কালারের কোট পেয়ে যাবে। আর ম্যাক্সিমাম যে সোয়েট শার্টগুলো আমি দেখলাম ওখানে সবকটারই সাইজ কিন্তু বেশ বড়, মানে ফ্রি সাইজ বলতে পারো। আর এখানকার অন্য কোনো সাইজও অ্যাভেলেবেল নেই অ্যাজ ইউজুয়াল। তো আমি এটার খুব পছন্দ হয়েছিল, তো এটার একটা সাইজ খুঁজছিলাম। এরপর আমরা এই ঢাকেশ্বরী বস্ত্রালয়ের রাস্তাটা ধরে সোজা হেঁটে গেছি। শুধু উইন্টার কালেকশনই বলবো না, এখানে কিন্তু অক্সিডাইজ জুয়েলারিরও প্রচুর কালেকশন ছিল। এর সাথে সাথে টপস কুর্তিও প্রচুর ছিল, জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না। বাট আমি কিন্তু টার্গেট করে গেছিলাম, আমি সোয়েট শার্ট স্পেশালি কিনবো আর কার্ডিগান কিছু কিনবো। তো আবার একটা সোয়েট শার্ট আমার খুব পছন্দ হয়ে গেছিল। আমি বলবো এই রাস্তাগুলোর সোয়েট শার্ট বেশি ভালোই মুরলীধর গার্লস কলেজের রাস্তার সামনে থেকে, এখানকার কোয়ালিটি অনেক বেটার। আমি এখান থেকে একটা সোয়েট শার্ট নিয়েওছি এই নিউ পাঞ্জাবি হাউসের একদম অপোজিটে। এই দাদাটাকে তোমরা দেখেও রাখতে পারো, এনার বিহেভিয়ার খুবই ভালো ছিল। এই 150 স্টল থেকে আমি দেখতে পাচ্ছ একটা সোয়েট শার্ট নিয়েছি।
কি নিয়েছি না নিয়েছি তোমরা কিন্তু পরের একটা ব্লগে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এরপর চলে এসেছি আমরা সামনে কিছুটা রাস্তা এগিয়ে, আর যেখানে ছিল পুরো ঘর সাজানোর জিনিসের ভান্ডার। এত ভালো লাগছিল এই জিনিসগুলো, আমি ডেফিনেটলি আবার আমরা শুরু করেছিলাম মুরলীধর থেকে, কিন্তু ওখানে তো আমাদের সেরকম কিছু পছন্দ হয়নি। বাট যত আমরা এই আদি ঢাকেশ্বরীর দিকটায় আসছি, তত আর কি গড়িয়াহাটের মোড়ের দিকটায় আসছি, তত আমাদের আর কি জিনিসপত্র পছন্দ হয়েছে। আমরা টুকটাক কিনেওছি, দিদিও কিনেছে, আমিও কিনেছি। এখন এরা দুজন দেখছি এখানকার ব্লাউজ। আমরা শপিং তো করছি, তার সাথে সাথে খিদেও পেয়েছে। তো আমি দিদি বাড়ি থেকে মোটামুটি খেয়ে এসেছি, আমার শাশুড়ির মতো জোর করে আমাকে খাইয়ে দিয়েছে যে একটু মাংস ভাত খেয়েছে, আমি চামচ দিয়ে খেয়ে এসেছি। তো আমার ফুল পেট খাওয়া হয়নি, বাট ওদের খিদেও পেয়েছে। বা আমি বললাম যে আমি একদমই কম খাবো, আমি জাস্ট স্টার্টার নিয়ে বসে থাকবো। বাট এখানে আছে হচ্ছে ইনথালিয়া কিছু একটা আছে, আমি প্রোনাউন্স হয়তো ভুলও করতে পারি। তো হয়তো এখানে যাবো, বা এটার অপোজিটে একটা আছে ক্রিস্টাল চপস্টিক্স বা ক্রিস্টাল কিছু একটা, ওখানে হয়তো যেতে পারি। গড়িয়াহাটের এই রেস্টুরেন্টগুলো এত এক্সপেন্সিভ কি বলবো তোমাদের। আমি আর দিদি দুজনে মিলে একটা সিজলার নিয়েছিলাম, যেহেতু আমাদের অতটাও খিদে ছিল না, আমরা লাঞ্চ করেই এসেছিলাম। তো দিদি এখানে বলছে সিজলারটা ছিটছে, ওর একদমই ভালো লাগছে না। পেট পুজো সেরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম শপিং করতে অনেকটা এনার্জি নিয়ে। এখানে 100 টাকা স্টলগুলো দেখে দাঁড়িয়েছিলাম, যদিও সেরকম কিছুই পছন্দ হয়নি। এরপর সোজা হাঁটা শুরু করলাম। এই জায়গাটায় এসে আমাদের অনেক কিছু বেশ পছন্দ হচ্ছিল। ব্লাউজের কালেকশন তো ছিল প্রচুর, আর তার সাথে সাথে কিছু কিছু সোয়েট শার্টও ছিল, যদিও স্টল কম ছিল, বাট আমি বলবো কোয়ালিটি অনেক বেটার ছিল। এরপর এই নতুন ধরনের জামশুটগুলো আমি দেখলাম, যদিও আমাদের কাছে কোনো বিচে যাওয়ার নেই, তার জন্য নিলাম না। আর এই দোকানটা থেকে আমি কুর্তিও দেখছিলাম। আমার এরকম একটা টিয়া কালারের কুর্তি কেনার খুব ইচ্ছে, যদিও এটা ঠিক টিয়া কালার ছিল না, একটু বেশি ভাইব্রেন্ট ছিল, নিয়ন ইয়েলো কালারের, তো আমি এটা নিইনি। তো তারপর এই দাদাটার দোকানে আমার জাস্ট চোখ আটকে গেছিল, দিদি আমার দুজনেরই। যদি দুর্গাপুজো হতো এখানকার ম্যাচিং করে আমি প্রচুর কিছু নিয়ে নিতাম। এত সুন্দর সুন্দর অক্সিডাইজ জুয়েলারির কালেকশন ছিল। আর এইবার গড়িয়াহাটে আমরা একটা নতুন রাস্তা এক্সপ্লোর করেছি। গড়িয়াহাট মোড় থেকে একদম বাঁ দিকে দেখলাম মেটেরিয়ালের, যে চুড়িদার বা ব্লাউজের মেটেরিয়ালের প্রচুর দোকান ছিল। এত ভালো ভালো মেটেরিয়াল ছিল, একটু আমার এক্সপেন্সিভ লেগেছে, বাট কোয়ালিটি আর ডিজাইনগুলো খুব ইউনিক ছিল। আর এখানে প্রচুর ব্যাগেরও দোকান ছিল। তো এখান থেকে এই যে ব্যাগগুলো দেখছো, এগুলো মাত্র 350-300 ওরা দিয়ে দিচ্ছিল। আর আমি এখানে লাস্টে একটা টুপি দেখছিলাম, তো দিদি বলছে এই টুপিটা তোকে পুরো ছেলে ছেলে লাগছে। তো এই টুপিটা আমি আর নিজের জন্য নিইনি, আমি বরের জন্য এই টুপিটা পরে নিয়ে নিয়েছিলাম। সো এই ছিল আজকের মোটামুটি শপিং। এবার চলো বাড়ি। এই মাত্র বাড়ি এলাম, আর প্রচন্ড টায়ার্ড লাগছে, মুখ দেখে বুঝতেই পারছো, খুবই এক্সস্টেড। সো কি কি কিনেছি সব কিছু শেয়ার করবো নেক্সট ব্লগে ওর নেক্সট ভিডিওতে। আমি তো সেরকম কিছু কিনিনি, দিদি কিছু কিছু জিনিস কিনেছি, দুজনে মিলিয়ে আর কি কিনেছি। আমি দিদিটাও তোমাদেরকে দেখাবো, আমি এগুলো সব থেকে নিয়ে এসেছি। ও আমাকে বলে যে তুই নিয়ে যা ভিডিও কর, তারপর আমি দিয়ে দিস, আর আমি আমারটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। সো স্টে টিউনড ফর দ্যাট। এটা নেক্সট ভিডিওটাই আমি দিয়ে দেবো তোমাদেরকে, গড়িয়াহাট উইন্টার শপিং হল। তো বাই দ্য ওয়ে একটা কথা তোমাদেরকে বলে রাখি, গড়িয়াহাটে কিন্তু এখন উইন্টারের মার্কেট মোটামুটি একটু ডাউন আছে। তোমরা এখন অনেক চিপে প্রোডাক্টগুলো পেয়ে যাবে, জাস্ট বিকজ ওদের অ্যাকচুয়াল মার্কেট থাকে নভেম্বর টু ডিসেম্বর। তো আমি একটু লাস্টেই গেছি, তোমরা যদি চাও তো ওই টাইমটাই পরের বার থেকে যেও, আমি এটাই জাস্ট তোমাদের বলতে চাই। আমি ওই টাইমটাই যাবো, দিদি বলছিল ওই টাইমটা নাকি আরো ভালো কালেকশন পাওয়া যায়। সো ইয়েস, ইট ওয়াজ মাই স্মল মিস্টেক। So that's it for today's vlog. Vlogটা ভালো লেগে থাকলে please do like, share and subscribe. I will see you very soon on my next vlog. Till then, stay happy, stay positive, take care of yourself and others. Bye.